মাঝে মধ্যে এই ফাঁকিবাজি রান্নাটা আমি করে ফেলি। তো কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে ফাঁকিবাজি রান্নাটার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমের মধ্যে হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিব। আর যখনই হচ্ছে আমার রান্না করতে ভালো না লাগে তখনই আমি শর্টকাটের মধ্যে এই ফাঁকিবাজি রান্নাটা বেছে নিয়েছি। অনেক দিন পরে রান্নাটা করছি আর আমার কাছে এই ডাল দিয়ে ডিমটা অনেক বেশি মজা লাগে। তো ডিমটা ভাজা হয়ে গেলে সে প্যানে হচ্ছে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে দিছি। তো এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে ব্রাউন হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পড়ে যায়। এখানে হচ্ছে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিছি, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যখনই হচ্ছে আমার এই খাবারটা আমি রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আলিফা বাবা বেশি একটা পছন্দ করে না। যখনই রান্না করি আমাকে বলে যে এই ফাঁকিবাজি রান্না তুমি কোথা থেকে শিখছো। যাই হোক, এখানে হচ্ছে মরিচটা আর হলুদটা একটু কষিয়ে আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম হাফ চা চামচের মতোই, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে এখন ডাল দিয়ে দিব। আর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। তো ডালটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। যখন 3-4 মিনিটের মতো কষানোর পরে দেখেন ডালটা কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিলে 5-7 মিনিট রান্না করলেই কিন্তু মজার এই ডালটা রান্না হয়ে যাবে। তো আমার এই ফাঁকিবাজি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখেন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। ভাজা ডিমটা দিয়ে তারপর একটু আবার 1-2 মিনিটের মতো রান্না করলে পুরোপুরি হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। চাইলে আপনারা একটু ধনিয়া পাতা কুচির সাথে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসবে। এই যে দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর এইভাবে করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। এই যে দেখেন ডালের কালারটা কি সুন্দর আসছে না। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।